লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন আখিরাতের, ছোটবেলা থেকে তাকে হিসাবের ভয় দেখাচ্ছেন, নিজে ভয় দেখাচ্ছেন না যে তুমি যে খারাপ কাজ করো আমি তোমার হাড় ভেঙে দিব এটা বলছেন না, তোমাকে ঘর থেকে বের করে দিব এটা বলছেন না, প্রথমেই আল্লাহর ভয় অন্তরের মধ্যে দিয়ে দিচ্ছেন, যেটা আমরা মা বাবারা করি না। আমরা মা বাবারা শুধু আমাদের ভয় দেখাই। আপনি যদি আল্লাহর ভয়, আখিরাতের ভয়, মৃত্যুর পরের জীবন হিসাব নিকাশের ভয় ছোটবেলা থেকে তার মধ্যে ঢুকিয়ে দেন, বাচ্চার মধ্যে কোরআন এবং হাদিসের আলোকে যেই বয়সে যেই ভয়টা দেখানো দরকার সেই বয়সে সেই ভয়টা দেখান, আলহামদুলিল্লাহ, তাহলে আশা করা যায় আপনার সন্তান একজন সুসন্তান হয়ে ভালো মুসলিম হবে। আপনারা যারা 20 বছরের নিচে অথবা 20 থেকে 30 বছর, ইভেন আরো বেশি হলেও এখনো যারা যুবক, আপনাদের এখন সচেতন হতে হবে। আপনাদের বয়সে আমরা সচেতন ছিলাম না, আমরা আল্লাহর কাছে তওবা করব, কান্নাকাটি করব, আমরা ছিলাম না, আমাদের ওয়েস্ট করেছি আমাদের লাইফ, আমাদের জীবন আমরা নষ্ট করেছি। আপনারা করবেন না, আপনারাই ভুল করবেন না। আল্লাহর পথে ফিরে আসেন পরিপূর্ণভাবে, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করুন, পরিপূর্ণভাবে এখনই না আমি বাচ্চা না, আপনি বাচ্চা না, আপনার সময় নাই, আপনি এখন যৌবনে আছেন, আল্লাহ জিজ্ঞেস করবেন ফিমা আবলা, আপনাকে যৌবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, আমাকে আপনাকে সবাইকে জিজ্ঞেস করবেন। আমরা তো হারিয়ে ফেলেছি, নষ্ট করে ফেলেছি, আমাদের তওবা করা ছাড়া, কান্নাকাটি করা ছাড়া তো কিছু নাই, কিন্তু আপনার তো সুযোগ আছে। আল্লাহ প্রশ্ন করবেন মিন আইনা ইকতাসাবা, কোথা থেকে সম্পদ উপার্জন করেছে। খুব সাবধান হয়ে যান উপার্জনের ব্যাপারে। এখনো যারা উপার্জনে শুরু করেন নাই খুব সাবধান হয়ে যান। এমনকি যারা শুরু করে দিয়েছেন তারাও আবার নিজের অবস্থাটা যাচাই করেন, আপনার ইনকাম হালাল কিনা। ওয়াফিমা আনফাকা, কোন পথে ব্যয় করছে এটাও জিজ্ঞেস করবেন আল্লাহ। ওমাদা আমিলা ফিমা আলিম, যে জ্ঞান অর্জন করেছে সেই জ্ঞান অর্জনে কি আমল করেছে আল্লাহ জিজ্ঞেস করবেন। এই 5টা বিষয় সবাইকে জিজ্ঞেস করা হবে। তাদের বয়স, তাদের আয়ু, তাদের যৌবন, তাদের সম্পদ উপার্জন এবং খরচ, এই সব কিছু আয় ব্যয়ের হিসাব দিতে হবে। আমরা আয় ব্যয়ের হিসাব নিয়ে আমরা এনবিআর এর ভয় থাকি, ট্যাক্সের ভয় থাকি না পৃথিবীর জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আয় ব্যয়ের সব হিসাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাই বোনদেরকে বিভিন্ন দেশে যুদ্ধের মধ্যে শত্রুর ভয়ের দ্বারা পরীক্ষা করছেন, আমাদেরকে পরীক্ষা করছেন নিরাপত্তার দ্বারা। এই নিরাপত্তা লাভ করে দেখেন, আমরা যখন রাতের অন্ধকারে আল্লাহর অবাধ্যতা করি, আমাদের মধ্যে একটা ভয়ের জন্ম দিতে হবে, একটা লজ্জার জন্ম দিতে হবে। সেটা হলো যে যখন অন্য দেশে আমাদের ভাই বোনদের মাথার উপর বিপদ নেমে আসার আশঙ্কায় তারা ঘুমাইতে পারে না, সেই সময় আল্লাহ আমাকে নিরাপত্তা দিয়েছেন, আর এই নিরাপত্তাকে মিসইউজ করে আমি রাতের গভীরে আল্লাহর অবাধ্যতা করছি। পেট ভরে খেতে পারছি বলেই আমরা আজকে বলছি যে আমি গুনাহ ছাড়তে পারি না। কেন আমি গুনাহ ছাড়তে পারি না? এই কারণে যে আল্লাহ আমাকে পেট ভরে খাইয়েছেন, আল্লাহ আমাকে নিরাপত্তা দিয়েছেন। এই পেট ভরে খেয়ে আল্লাহর কাছ থেকে নির্ভয়ে জীবন লাভ করে বিপদ আপদ থেকে নিরাপদ থেকে থাকতে পারছি বলি আজকে আমি গুনাহ ছাড়তে পারছি না। এত বড় অকৃতজ্ঞ আমি। আমাদের চিন্তা করতে হবে। আমরা যারা বলি যে আমরা গুনাহ ছাড়তে পারি না, বারবার ফিরে যাই, আমাদেরকে চিন্তা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আলোচনায় আমরা বিশেষভাবে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই কিয়ামতের দিবসের হিসাব নিকাশ এবং ওজন ঠিক কিভাবে, কিসের ভিত্তিতে হবে, কিভাবে প্রতিদান দেওয়া হবে, কারা সাক্ষী হবেন ইত্যাদি। কিয়ামত দিবসের যে হিসাব হবে, এই হিসাব বলতেই আমরা বুঝতে পারি যে সেখানে জবাবদিহিতার ব্যাপার আছে। কাজেই প্রশ্ন আসে যে কি নিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সেটা হচ্ছে মোটামুটিভাবে 5টা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে কিছু প্রশ্ন হবে জবাবদিহিতামূলক, অর্থাৎ কাউকে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে, সে দায়িত্ব পালন করেছে কিনা। এমনকি এই প্রশ্নের আওতায় স্বয়ং নবী রাসূলগণও পড়বেন, তাদেরকেও প্রশ্ন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাদের যে বার্তা পৌঁছানোর গুরু দায়িত্ব ছিল মানুষের কাছে, সেই দায়িত্ব তারা ঠিকভাবে পালন করেছিলেন কিনা। 2 নম্বর এই হিসাবের অন্তর্ভুক্ত আরেকটা বিষয় হচ্ছে প্রতিদানের পরিমাণ নির্ণয় করা, কার কতটুকু পাওনা। 3 নম্বর হচ্ছে আমরা আমরা আমাদের খারাপ কাজগুলো ভুলে যাই। আমরা একটা অন্যায় করি, পাপ করি, অসংখ্য অন্যায় করি, আল্লাহর অবাধ্যতা করি, তারপর সেগুলো ভুলে যাই। আমরা সাধারণত আল্লাহর নিয়ামতগুলোও ভুলে যাই। এবং সাধারণত আমরা আমাদের যদি কোনো ভালো কাজ থাকে, অল্প ভালো কাজ থাকলেও এটা অনেক দিন মনে রাখি। আমরা আমাদের জীবনে কোনো বিপদ আপদ আসলে চট করে এটা আমাদের চোখে পড়ে যায়, কিন্তু অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবে থাকি, সেগুলো মনে থাকে না। তেমনি আমাদের গুনাহের কথা আমাদের মনে থাকে না, আমরা গুনাহ করে ভুলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো স্মরণ করাবেন কিয়ামতের দিন। এবং প্রতিটি আমল এবং নিয়ামতের হিসাব কিয়ামতের দিন নেওয়া হবে, এবং বিশেষভাবে 5টি বিষয়ের হিসাব দিতে হবে। এই জিনিসগুলো আজকে আমরা দেখব। প্রথমেই আমরা আসি নবী রাসূলদের হিসাব সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন, যাদের প্রতি রাসূল প্রেরিত হয়েছে তাদেরকে অবশ্যই আমি প্রশ্ন করব, আর অবশ্যই প্রশ্ন করব রাসূলদেরকে। তাহলে নবী রাসূলদেরকে প্রশ্ন করা হবে যে তারা বার্তা পৌঁছেছেন কিনা।
নবী রাসূলদেরকে প্রশ্ন করার উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য এটা এস্টাবলিশ করা যে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন, এবং এর উদ্দেশ্য তাদের উম্মাতদেরকে, যারা তাদেরকে প্রত্যাখ্যান করে তাদেরকে তিরস্কার করা, এবং এটা এস্টাবলিশ করা যে দোষটা একতরফাভাবে উম্মাতের। কাজেই নবী রাসূলদেরকে প্রশ্ন করার উদ্দেশ্য তাদেরকে খাটো করা নয়, এতে তাদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে, প্রমাণিত হবে যে তারা দায়িত্ব পালন করেছেন। ইয়াউমা ইয়াজমাউল্লাহু রুসুলা ফায়াকুলু মাযা উজিবতুম, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মাতদেরকে প্রশ্ন করবেন এবং রাসূলদেরকে প্রশ্ন করবেন। তার আগে রাসূলদেরকে প্রশ্ন করবেন মাযা উজিবতুম, তোমরা কি জবাব পেয়েছিলে, এটা আরেকটা প্রশ্ন। মাযা উজিবতুম, তোমরা যখন দাওয়াত দিলে তাওহীদের প্রতি, রিসালাতের প্রতি, আখিরাতের প্রতি, সত্য দিনের প্রতি মানুষকে আহ্বান জানালে, তোমরা কি জবাব পেয়েছিলে? তারা একটা অদ্ভুত উত্তর দিবেন, লা ইলমা লানা, আমাদের জানা নাই, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি সকল গায়েব সম্পর্কে জ্ঞানী। তারা কি জানতেন না তাদের উম্মত তাদেরকে কি উত্তর দিয়েছে? কিন্তু তারা কেন বললেন আমাদের এটা জানা নাই? এ ব্যাপারে তিনটা ব্যাখ্যা আছে। একটা অর্থ হতে পারে তারা বলতে চেয়েছেন যে তারা যতটুকু জানেন সে সম্পর্কে আল্লাহর জ্ঞান আরও বেশি, এবং এর বাইরে তাদের কিছু জানা নাই। অর্থাৎ তারা যেন বলতে চাচ্ছেন যে বাহ্যিকভাবে আমরা যেই জবাব পেয়েছি এটুকুই আমরা জানি, কার অন্তরের অবস্থা কী ছিল, বাস্তবতা কী ছিল, এর বাইরেও আরও কিছু আছে কি না এটা আমাদের জানা নেই। দ্বিতীয়ত আরেকটা মত হচ্ছে যে তারা লা ইলমা লানা, যখন আমাদের জানা নাই মানে তারা ভুলে যাবেন কিয়ামতের এই ভয়াবহ পরিস্থিতি তারা কি বলতে হবে সেটার ব্যাপারে তারা হতবিবল হয়ে উত্তর দিতে তারা পারবেন না। পরবর্তীতে ভয় কাটলে তখন তারা উম্মতের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন যে আমরা বাধা পেয়েছি, আমাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে ইত্যাদি। 3 নম্বর হচ্ছে আরেক দল আলেম বলছেন, মুফাসসির বলছেন যে এই প্রশ্নটি তাদের মৃত্যুর পরবর্তী তাদের উম্মত কি করেছে সে সম্পর্কে। মাযা উজিবতুম, কারণ তাদের উম্মত মৃত্যুর পরেও তাদের দাওয়াত পৃথিবীতে থেকে গিয়েছে এবং তাদের উম্মত থেকে গিয়েছে। তারা বলতে চাচ্ছেন যে আমাদের মৃত্যুর পরে তারা কি করেছে আমাদের জানা নাই। এই 3টা ব্যাখ্যা আছে এই আয়াতের সম্ভাব্য। দ্বিতীয় যে পয়েন্টটা আমরা বলছিলাম যে মানুষ তার মানুষের ক্ষুদ্রাতেই ক্ষুদ্র আমল সে দেখবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, এই আয়াতটা আমরা তেলাওয়াত করে থাকি সবাই, সূরা জিলজালের আয়াত, যে একটা ছোট পিঁপড়ার সমপরিমাণ খারাপ কাজ কেউ করে থাকলে সেটাও সে দেখবে, ছোট পিঁপড়ার পরিমাণ ভালো কাজ করে থাকলে সেটা সে দেখবে, ছোট পিঁপড়ার পরিমাণ খারাপ কাজ করে থাকলে সে দেখবে। যাররা হচ্ছে ছোট পিঁপড়া, যাররা অর্থ ছোট পিঁপড়া। অনুবাদে লেখা থাকে অনেক সময় অনুপরিমাণ। অনুপরিমাণ এই অর্থে যে সামান্যতম, কিন্তু ফিজিক্সে আমরা অনুপরমাণু যেগুলিকে বলি যাররা দিয়ে, কোরআনের যাররা দিয়ে সেটা বোঝায় না, কারণ সেই সময় এটার কনসেপ্ট ছিল না। তাহলে কোরআনের যে আরবি ভাষা, সেই আরবি ভাষাটা সেই যুগে মানুষ ওই শব্দ দিয়ে যা বুঝতো সেই ভাষা, কাজেই তখন তো আর অনুপরমাণু অ্যাটমের তো কনসেপ্ট ছিল না তখন, ঠিক আছে? তো সেই জন্য সাহাবী থেকে তাফসির বর্ণিত আছে যে এটা যাররা অর্থ কি, যার অর্থ ছোট পিঁপড়া, এত ছোট যেটার কোনো মানে এটা ওয়েট নাই বললেই চলে, যত সামান্য ওজন, মানে খুব ছোট কিছু বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। অনেক সময় ধূলিকণা অর্থে ব্যবহার করা হয়। তো সেই অর্থে অনুপরমাণু বললে অনুপরিমাণ কথাটা হচ্ছে রূপক অর্থে, মানে অনুপরিমাণ মানে সামান্যতম, এই অর্থে ঠিক আছে। কিন্তু যদি আমরা অনু বলতে বুঝি যে অ্যাটম, কেউ যদি বলে যে এটা মিরাকেল, কোরআনে অ্যাটমের কথা বলছে না, এটা ঠিক হবে না বলা, কারণ সেই সময় যাররা বলতে মানুষ ছোট পিঁপড়া বুঝতো, ছোট পিঁপড়ার ওজন মানে ওজনহীন এটা বোঝাচ্ছে। ফিজিক্সে যে অ্যাটম সেটা অনেক পরে আবিষ্কার হয়েছে। যাই হোক, তাহলে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নাদাউল মাওয়াজিন আল-কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন। আগেরটা বলেছে যাররা ছোট পিঁপড়া, এখানে বলছে মিসকালা হাববাতিন। মিসকাল মানে ওজন, হাব্বা মানে হচ্ছে বীজ বা দানা, মিন খারদাল সরিষার দানা, আতাইনা বিহা, তাহলে সরিষার দানা পরিমাণ কোনো কিছু থাকলেও আতাইনা বিহা, আল্লাহ বলছে আমি হাজির করব। ওয়া কাফা বিনা হাসিবিন, হিসাব রাখা এবং সেজন্য প্রতিদান দেওয়ার জন্য আমি যথেষ্ট। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه يقول يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আমলনামা দেখে অবিশ্বাসীরা কি বলবে, মা লিহাদাল কিতাব, এটা কেমন বই,
এটা কেমন রেকর্ড, এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কিছুই বাদ দেয় নাই, ইল্লা আহসাহা, গুনে গুনে সব সংরক্ষণ করেছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা কিছু আমল করেছে সব তারা উপস্থিত পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, এবং আপনার রব কারোর প্রতি জুলুম করেন না। লুকমান আলাইহিস সালামও তার ছেলেকে উপদেশ দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন, সরিষার দানা পরিমাণ যদি হয়, ফাতাকুন ফি সাখরাতিন, শিলা গর্ভে থাকে, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, আসমানসমূহ জমিনে কোনো জায়গা থাকে, ইয়াতি বিহা আল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন হিসাব প্রতিদানের জন্য এটা নিয়ে আসবেন। হ্যাঁ, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, আখিরাতের ছোটবেলা থেকে তাকে হিসাবের ভয় দেখাচ্ছেন, নিজে ভয় দেখাচ্ছেন না, যে তুমি যে খারাপ কাজ করো আমি তোমার হাড় ভেঙে দিব এটা বলছেন না, তোমাকে ঘর থেকে বের করে দিব এটা বলছেন না। প্রথমেই আল্লাহর ভয় অন্তরের মধ্যে দিয়ে দিচ্ছেন, যেটা আমরা মা বাবারা করি না। আমরা মা বাবারা শুধু আমাদের ভয় দেখাই। আপনি যদি আল্লাহর ভয়, আখেরাতের ভয়, মৃত্যুর পরের জীবন হিসাব নিকাশের ভয় ছোটবেলা থেকে তার মধ্যে ঢুকিয়ে দেন, বাচ্চার মধ্যে কোরআন এবং হাদিসের আলোকে যেই বয়সে যেই ভয়টা দেখানো দরকার সেই বয়সে সেই ভয়টা দেখান, আলহামদুলিল্লাহ, তাহলে আশা করা যায় আপনার সন্তান একজন সুসন্তান হয়ে ভালো মুসলিম হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটু আগে আমরা বলেছিলাম যে মানুষ যা ভুলে গিয়েছে সেটা সেই দিন উল্লেখ করা হবে, সেদিন স্মরণ করানো হবে। আল্লাহ তাআলা বলছেন আহসাহুল্লাহু ওয়া নাসুহ, তারা ভুলে গেলেও আল্লাহ এগুলো কি করছেন, হিসাব করে রেখেছেন। 5টি বিষয় আমাকে হিসাব দিতে হবে সবাইকে। লা তাজুলু কাদামু ইবনি আদম, কোনো আদম সন্তানের পা চলবে না ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন, মিন ইনদি রাব্বিহি, তার রবের কাছ থেকে, হাত্তা, রবের কাছ থেকে সে চলে যেতে পারবে না, হাত্তা ইউসআলা আন খামসিন, 5টা জিনিস জিজ্ঞেস করা হবে, আন উমরিহি ফিমা আফনাহ, তার জীবন সম্পর্কে কিসে অতিবাহিত করে, কিসে অতিবাহিত করলাম আমরা আমাদের জীবন, আমাদেরকে জিজ্ঞেস করা হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, কোন কাজে যৌবনকে ক্ষয় করেছে। আপনারা যারা এখন যুবক যুবতী, আপনারা বুঝতে পারছেন না যে আপনার কত সৌভাগ্য, আপনারা বুঝতে পারছেন না। এখন যদি সচেতন হতে পারেন, আপনারা যারা 20 বছরের নিচে অথবা 20 থেকে 30 বছর, ইভেন আরও বেশি হলেও এখনও যারা যুবক, আপনাদের এখন সচেতন হতে হবে। আপনাদের বয়সে আমরা সচেতন ছিলাম না, আমরা আল্লাহর কাছে তওবা করব, কান্নাকাটি করব, আমরা ছিলাম না, আমাদের ওয়েস্ট করেছি আমাদের লাইফ, আমাদের জীবন আমরা নষ্ট করেছি। আপনারা করবেন না, আপনারাই ভুল করবেন না। আল্লাহর পথে ফিরে আসেন পরিপূর্ণভাবে, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করুন, পরিপূর্ণভাবে এখনই না। আমি বাচ্চা না, আপনি বাচ্চা না, আপনার সময় নাই, আপনি এখন যৌবনে আছেন। আল্লাহ জিজ্ঞেস করবেন ফিমা আবলা, আপনাকে এই যৌবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, আমাকে, আপনাকে, সবাইকে জিজ্ঞেস করবেন। আমরা তো হারিয়ে ফেলেছি, নষ্ট করে ফেলেছি, আমাদের তওবা করা ছাড়া, কান্নাকাটি করা ছাড়া তো কিছু নাই। কিন্তু আপনার তো সুযোগ আছে, আপনি তো এই বয়সে দাওয়াত পাচ্ছেন ইসলামের, আপনি অনেক কিছু বুঝতে পারছেন, কি করা উচিত জানতে পারছেন। আপনি নিজেকে এই বুঝ দিয়ে না যে আমার সময় আছে, আপনার সময় নাই, আমাদের কারোই সময় নাই। ওয়ামালিহি মিন আইন ইকতাসাবা, সম্পদ সম্পর্কে কোথা থেকে সে কামাই করছে, বা ফিমা আনফাকা, কোন পথে ব্যয় করেছে, এখনই সচেতন হতে হবে। ইনকামের যারা এখনো কর্মক্ষেত্রে প্রবেশ করেন নাই, এখন থেকে সাবধান হয়ে যান, পড়াশোনা শুরু করেন, ইনকাম সম্পর্কে ফিকহ পড়াশোনা করেন, ব্যবসা সম্পর্কে, বিশেষ করে ভাইদেরকে বলবো বিশেষভাবে। এখন অবশ্য বোনেরাও অনেক ব্যবসা করেন, অনলাইন অনেক ব্যবসা করেন, তারা যদি ব্যবসা করেনি তাদেরকেও জানতে হবে। কিন্তু বোনদের ফোকাস মেইন ব্যবসার দিকে হওয়া উচিত না, ভাইদের ফোকাস থাকতেই হবে ইনকামের দিকে। তাইলে আমার দিনী ভাইরা, আপনাদেরকে বলবো যে এখনই সময়। আমরা যখন কারো প্রশ্ন করতে শুনি যে সারা জীবন শুধু ইনকাম দিয়ে আমার সঞ্চয়, এখন আমি কি করব, তখন অন্তরটা ভেঙে যায় দুঃখে। অবশ্যই আল্লাহর কাছে জেনুইন তওবা যে করে তার জন্য পথ আছে, সবসময় পথ আছে। কিন্তু একই সময় রাখবেন যে যত বেশি আপনি একটা খারাপ জিনিসের গভীরে চলে যাবেন, এখান থেকে বের হয়ে আসা আপনার জন্য তত বেশি কষ্টকর হয়ে যাবে, যত ডিপে চলে যাবেন। এই জন্য এখন থেকে আল্লাহ প্রশ্ন করবেন মিন আইন ইকতাসাবা, কোথা থেকে সম্পদ উপার্জন করেছে। খুব সাবধান হয়ে যান উপার্জনের ব্যাপারে। এখনও যারা উপার্জনে শুরু করেন নাই, খুব সাবধান হয়ে যান।
এমনকি যারা শুরু করে দিয়েছেন তারাও আবার নিজের অবস্থাটা যাচাই করেন আপনার ইনকাম হালাল কিনা। ওয়াফিমা আনফাকা, কোন পথে ব্যয় করছে এটাও জিজ্ঞেস করবেন আল্লাহ। ওয়ামাদা আমিলা ফিমা আলিম, যে জ্ঞান অর্জন করেছে সেই জ্ঞান অর্জনে কী আমল করেছে আল্লাহ জিজ্ঞেস করবেন। এই 5টা বিষয় সবাইকে জিজ্ঞেস করা হবে, তাদের বয়স, তাদের আয়ু, তাদের যৌবন, তাদের সম্পদ উপার্জন এবং খরচ, এই সব কিছু আয় ব্যয়ের হিসাব দিতে হবে। আমরা আয় ব্যয়ের হিসাব নিয়ে আমরা এনবিআর এর ভয় থাকি, ট্যাক্সের ভয় থাকি না পৃথিবীর জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আয় ব্যয়ের সব হিসাব দিতে হবে এবং জ্ঞান অনুযায়ী কী আমল করলেন এর হিসাব দিতে হবে। পৃথিবীর নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন। সুম্মা লাতুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, যাবতীয় নিয়ামত, সুস্বাস্থ্য, নিরাপত্তা, রিজিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাই বোনদেরকে বিভিন্ন দেশে যুদ্ধের মধ্যে শত্রুর ভয়ের দ্বারা পরীক্ষা করছেন, আমাদেরকে পরীক্ষা করছেন নিরাপত্তার দ্বারা। এই নিরাপত্তা লাভ করে দেখেন, আপনি যখন রাতের অন্ধকারে, আমরা যখন আল্লাহর অবাধ্যতা করি, আমরা যখন রাতের অন্ধকারে আল্লাহর অবাধ্যতা করি, আমাদের মধ্যে একটা ভয়ের জন্ম দিতে হবে, একটা লজ্জার জন্ম দিতে হবে। সেটা হলো যে যখন অন্য দেশে আমাদের ভাই বোনদের মাথার উপর বিপদ নেমে আসার আশঙ্কায় তারা ঘুমাইতে পারে না, সেই সময় আল্লাহ আমাকে নিরাপত্তা দিয়েছেন, আর এই নিরাপত্তাকে মিসইউজ করে আমি রাতের গভীরে আল্লাহর অবাধ্যতা করছি। এটা আমরা নিজেরা চিন্তা করি এবং আমাদের সন্তানদেরকে বেশি বেশি বলি যেন তারা আল্লাহকে ভয় করে। তুমি কি মনে করছো এই নিরাপত্তা তুমি তোমার উপর কোথা থেকে আসছে? এই নিরাপত্তা কেউ দেয় নাই। এই নিরাপত্তা তোমাকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেই আল্লাহ নিরাপত্তার দিকে তোমাকে দেখছেন না যে সেই নিরাপত্তা ভাবে তুমি কি করছো? সন্তানকে বুঝান এবং নিজেকে, সবার আগে নিজেকে, তারপর সন্তানকে বুঝান। পেট ভরে খেতে পারছি বলেই আমরা আজকে বলছি যে আমি গুনাহ ছাড়তে পারি না। কেন আমি গুনাহ ছাড়তে পারি না? এই কারণে যে আল্লাহ আমাকে পেট ভরে খাইয়েছেন, আল্লাহ আমাকে নিরাপত্তা দিয়েছেন। এই পেট ভরে খেয়ে আল্লাহর কাছ থেকে নির্ভয়ে জীবন লাভ করে বিপদ আপদ থেকে নিরাপদ থেকে থাকতে পারছি বলি আজকে আমি গুনাহ ছাড়তে পারছি না। এত বড় অকৃতজ্ঞ আমি। আমাদের চিন্তা করতে হবে। আমরা যারা বলি যে আমরা গুনাহ ছাড়তে পারি না, বারবার ফিরে যাই, আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাযা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মিন নাঈম তুসআলুনা আনহু ইয়াওমাল কিয়ামাতি যিল্লুন বারিদ ওয়া রুতবুন তাইয়্যিব ওয়া মাউন বারিদ। কি কি নিয়ামত নিয়ে প্রশ্ন করা হবে এর কিছু উদাহরণ দিলেন। শীতল ছায়া, যে ছায়াটা আমরা পাচ্ছি সেই ছায়াটা সম্পর্কে পর্যন্ত প্রশ্ন করা হবে। উৎকৃষ্ট সতেজ খেজুর, ঠান্ডা পানি, যে ঠান্ডা পানি আমি পান করছি, এটার এই নিয়ামত ব্যবহার করে আল্লাহ কী শুকরিয়া আদায় করলাম। নিয়ামতের শুকর শুধু আলহামদুলিল্লাহ বলার নয়, অন্তর কৃতজ্ঞতা মুখে আলহামদুলিল্লাহ নিয়ামত ব্যবহার করে আল্লাহ আনুগত্য করা। নিয়ামত আমাদেরকে দেওয়া হচ্ছে যে নিয়ামত ভোগ করে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো, আনুগত্য করব। ফলে পৃথিবীতে এই নিয়ামত আমাদের জন্য স্থায়ী হবে এবং জান্নাতে অনন্ত নিয়ামত যেন আমরা লাভ করতে পারি। আচ্ছা, এটা এই ধরনের আলোচনা গিয়েছে, এটার দরকার নাই। আর কি নিয়ে প্রশ্ন করা হবে? বিভিন্ন অঙ্গীকার এবং চুক্তি সম্পর্কে প্রশ্ন করা হবে। আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ তাআলা বলেছেন অঙ্গীকার পূরণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। শ্রবণ, দৃষ্টি, অন্তর সম্পর্কে প্রশ্ন করো। লা তাকফু মা লাইসা লাকা বিইলম। যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। আমরা জ্ঞান ছাড়া কত কথা বলি দেখেন। জ্ঞান ছাড়া কত কিছু নিয়ে আমরা চিন্তা করি, কত কিছু নিয়ে কথা বলি, কত অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আমরা পড়ে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন, লা তাকফু মা লাইসা লাকা বিইলম। যে বিষয়ে তোমার জ্ঞান নেই এই বিষয়ে পিছনে ছুটো না তুমি। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমাদের শ্রবণ, দৃষ্টি এবং অন্তর এর সম্পর্কে প্রশ্ন করা হবে। বিচার কেমন হবে? পরিপূর্ণ ইনসাফের ভিত্তিতে এবং কারোর প্রতি জুলুম করা হবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। সেই দিনটাকে ভয় করে যে আল্লাহর কাছে ফিরে যাবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। প্রত্যেক নফসকে তার উপার্জন, সে যা অর্জন করেছে এটাই দিয়ে দেওয়া হবে, পুরোপুরি বুঝিয়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন। কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ একটা ভালো কাজ নিয়ে আসলে 10 গুণ সওয়াব আছে তার জন্য। এটা কোরআনের কথা। ওয়া মান জাআ বিসাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। কেউ যদি খারাপ কাজ করে শুধুমাত্র ওই পরিমাণ তার গুনাহ হবে, তাকে শাস্তি দেওয়া হবে অথবা তার শাস্তি নির্ধারিত হবে। ওয়া হুম লা ইউযলামুন। কোনো অন্যায় করা হবে না। এবং কিয়ামতের দিনে একটা মূল প্রিন্সিপাল হচ্ছে একজন অপর আরেকজনকে শাস্তি দেওয়া হবে না। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। একজন বোঝা একজন বইবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে বলেছেন যে লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। দুইটা আয়াত আমি আপনাদের দেখালাম।
নোটে সব পেয়ে যাবেন। কিন্তু একটা ব্যতিক্রম হচ্ছে, যারা মন্দ কাজে পথ দেখায় তারা সেই ভার বহন করবে। তাহলে কেউ কারো অন্যায়, একজন অন্যায় বাবার অপরাধে ছেলেকে শাস্তি দেওয়া হবে না, ছেলের অপরাধে বাবাকে শাস্তি দেওয়া হবে না। কিন্তু খুব ভয়ের বিষয় হচ্ছে, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াহমিলুন্না আথকালাহুম ওয়া আথকালা মা আথকালিহিম, একদল লোক সম্পর্কে বলছেন তারা নিজেদের বোঝা বহন করবে এবং তাদের বোঝার সাথে আরো অন্যদের বোঝা বহন করবে। একদল সম্পর্কে বলছেন কি, একখানে বলছেন লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা বইবে না। এখানে কি বলছেন, নিজেদের বোঝা বহন করবে এবং অন্যদের বোঝা বহন করবে। সংঘর্ষ না, আর কোনো সংঘর্ষ না, দুইটা আলাদা ক্ষেত্র। প্রথমটা হচ্ছে সাধারণ মূলনীতি, দ্বিতীয়টা হচ্ছে বিশেষ ক্ষেত্র। যখন একজন মানুষ আরেকজনকে খারাপ কাজের দিকে আহ্বান জানায়, একজন মানুষ আরেকজনের খারাপ কাজের পথ করে দেয়। আজকে কত সাধারণ মানুষ বাদ দেন, কত ধর্মীয় বক্তা আছে মানুষকে ইসলাম সম্পর্কে ভুল তথ্য দিচ্ছে। নিজেরা তারা অজ্ঞ এবং মানুষকে হয় নেতৃত্বের লোভে, নয়তো ওয়াজ করে হয়তো অনেক টাকা পাওয়া যায় সেই লোভে হোক, যে কারণে হোক, অথবা মানুষের কাছে সম্মান পাওয়া যায় সেই লোভে, তারা নিজেরা দিন সম্পর্কে অজ্ঞ, কিন্তু মানুষকে এবং সেই সাথে নিজেরা অজ্ঞ এবং সেই সাথে মানুষকে পথভ্রষ্ট করছে। আপনি যখন দিন সম্পর্কে না জেনে কথা বলেন, কেউ যখন দিন সম্পর্কে না জেনে কথা বলে, কোনো একটা বানোয়াট আমল চালু করে দেয়, বেদাত চালু করে দেয়, একজন একটা জুমায় একটা বেদাতি আমল একজন খতিব যদি শিখিয়ে দেয়, এটি তো যথেষ্ট। তার জুমার খুতবা শুনে তো শয়ে শয়ে লোক দেখা দেবে বেদাত করছে, হাজার হাজার লোক বেদাত করছে, প্রজন্মের পর প্রজন্ম বেদাত করছে। এই গুণাগুলো তার আমল নামায় যাচ্ছে। হ্যাঁ, কেউ যদি কোরআন হাদিসের আলোকে জ্ঞান অর্জন করার চেষ্টা করে, সাধ্যমতো আলেমদের কথা জানার চেষ্টা করে, তারপরে তার ভুল হয়ে গিয়েছে, সেটার জন্য সে তার প্রচেষ্টার জন্য সওয়াব পাবে, সেটার কথা বলছি না আমি। কিন্তু যাদের কোনো চেষ্টা নাই এবং যারা তাদের গোড়ামি আছে, যে তার শিক্ষকের কাছ থেকে তিনি যা শিখে এসেছেন এটাই সত্য হইতে হবে, এই গোড়ামি নিয়ে অনেক মানুষ বসবাস করছে। সে কোন ধারার লোক এটা চিন্তা করার দরকার নাই, এই গোড়ামি সব ধারার লোকের মধ্যে আছে। আমি যেটা শিখে আসছি, আমার আকাবির অথবা আমার বুজুর্গ, আমার পীর সাহেব, আমার উস্তাদ শিখিয়েছেন, এইখানে কোনো সমালোচনা আমি বরদাস্ত করব না। এইটা আজকে আমাদের, আমি এখন দুনিয়াদার মানুষের কথা বলছি না, আমি ধর্মীয় মানুষের কথা বলছি। এটা আমার ধর্মীয় মানুষদেরকে, দিনী মানুষদেরকে, বক্তাদেরকে, যাদেরকে মানুষ আলেম বলে মনে করে, তাদেরকে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই জিনিসটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। যে না, যত যাই বলেন এই ধারাটার মধ্যে ভুল থাকতে পারে না, আমি এই ধারার অনুসারী, এই দলের অনুসারী, এখানে ভুল হইতেই পারে না। আমি এই ব্যক্তির অনুসারী, এই আলেম অনুসারী, ওনার ভুল হইতে পারে না। আমাদেরকে এই মূলনীতির মাথাতে ভুল হইতে পারে না এমন জিনিস শুধু আছে হচ্ছে কিতাব, সুন্নাহ এবং ইজমা, এই তিনটা, এটার মধ্যে ভুল হইতে পারে না। লিখে রাখেন, কিতাব, সুন্নাহ, আর তৃতীয় যদি কোনো একটা জিনিস থাকে যেখানে ভুল হইতে পারে না, সেটা হচ্ছে সালাফদের ইজমা। ইজমা মানে ঐকমত্য, সালাফদের, সালাফ মানে কারা? সাহাবি, তাবি, তাদের ঐকমত্য। যদি সেই প্রথম যুগে সাহাবিদের ঐকমত্য থাকে কোনো বিষয়ে, ওখানে ভুল হইতে পারে না, কারণ পুরা উম্মত একসাথে ভুল করবে না, আর সাহাবিরা পুরা উম্মত। সাহাবিদের যদি কোনো মাসালায় কোনো মতভেদ না থাকে, সব সাহাবিরা একমত ছিলেন, এরকম পাওয়া যায়, এটা ভুল হইতে পারে না। এরপরে এমনকি ইন্ডিভিজুয়াল একজন সাহাবিরও ভুল হইতে পারে, একক সাহাবি। খেয়াল করেন, দুটোর মধ্যে পার্থক্য আছে। সাহাবিরা কি আমাদের দলিল? অবশ্যই দলিল, কিন্তু সাহাবিদের যে ঐকমত্য হইলে দলিল হবে। সাহাবিদের যদি দুইটা মত থাকে কোনো বিষয়ে, পরস্পর বিরোধী দুইটা মত থাকে, তখন এটাকে আবার কোরআন হাদিসের আলোকে কোনটা কাছাকাছি দেখতে হবে। এটা হচ্ছে অবশ্যই আলেমরা দেখবেন, এটা দেখতে হবে। মানে আমি আপনি দেখে বুঝবো এরকম বলছি না আমি। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে আমরা ধর্ম পালনের ক্ষেত্রে এখন আমাদের মধ্যে, এমনকি আমাদের যারা ধর্মীয় বক্তা, দায়ী, তাদের মধ্যে গোড়ামি চলে আসছে। এই গোড়ামি থেকে বের হয়ে প্রত্যেককে বলতে হবে যে আমি কোন প্রতিষ্ঠানে পড়েছি, সেই প্রতিষ্ঠানে আলেম কি বলছে, বড় কথা না।
দেওবন্দে পড়ছি আমি, দেওবন্দের আলেম কি বলছে এটা বড় কথা না, তার চেয়ে উপরে কোরআন সুন্নাহ। যে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাকে বলতে হবে মদিনা বিশ্ববিদ্যালয়ের আলেম যেটা বলছে এটাই চূড়ান্ত দলিল না, এমন কোনো কথা নাই। মদিনার আলেমদের কথা ভুল হতে পারে, মক্কা আলেমদের কথা ভুলতে, আমি মদিনায় পড়ছি না মক্কা পড়ছি দেওবন্দে পড়ছি এটা না। আমার আসতে হবে কোন জায়গায়, আমার আসতে হবে যে কোরআন এবং সুন্নাহ এবং সাহাবীদের ইজমা হচ্ছে ফাউন্ডেশন, এবং দিনকে বুঝতে হবে সালাফদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী, সাহাবী তাবে তাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বুঝতে হবে। এটা হচ্ছে মেথোডোলজি। এই মেথোডোলজির উপর আসলে আপনি নিরাপদ, যদিও আপনার মাসালা 100টা ভুলও থাকতে পারে। আমাদের 4 ইমাম এই মেথোডোলজির উপরে ছিলেন, ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, সবাই বড় বড় সব আলেমরা, সত্যপন্থী আলেমরা এই মেথোডোলজির উপরে ছিলেন। মেথোডোলজি দিয়ে আপনি বুঝতে পারবেন কারা সঠিক পথে আছে। এনিওয়ে, মূল কথায় আসি, এটা আবার আরেক জটিল আলোচনায় চলে যাচ্ছে, বেশি জটিল আলোচনায় এখানে না যাই। যে কোনোভাবে কেউ যদি খারাপ কাজ আহ্বান জানায়, যে লোকটা সিনেমা হল করে দিয়েছে তার অবস্থাটা চিন্তা করুন, যে লোকটা বাংলাদেশে ডিশের লাইন চালু করেছে তার অবস্থাটা চিন্তা করুন, তার গুনাহের এটা চিন্তা করুন। উদাহরণ দিচ্ছি, এগুলো এক্সাম্পল দিচ্ছি। যে বাংলাদেশে সুদকে অ্যালাউ করে দিয়েছিল, যে প্রথম লিখেছিল যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশে সুদ চলবে, সুদ আইনগতভাবে বৈধ, যে সুদকে বৈধতা দিয়েছে, তার অবস্থাটা চিন্তা করেন, সে কত পাপের বোঝা তাকে বইতে হবে। এগুলি কয়েকটা উদাহরণ দিলাম। তেমনি এত বড় স্কেলে না হোক, ছোট স্কেলে আমরা আমাদের কথা কাজের দ্বারা, চালচলনের দ্বারা, যে হোক, এমনকি এমন হতে পারে যে আমি আমার সন্তানের গুনাহের বোঝা বইব, কারণ তাকে আমি একটা খারাপ কাজ শিখিয়ে দিয়েছি, আমার সন্তানকে আমি খারাপ কাজ শিখিয়েছি। আল্লাহর কাছে নিষিদ্ধ একটা জিনিস আমার সন্তানকে আমি বলেছি তুমি করতে পারো, তাহলে সন্তানের বোঝা আমাকে বইতে হবে তখন। এটা খুব কঠিন কথা, খুব কঠিন অবস্থা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিয়াহমিলু আওজারহুম কিয়ামাতি মিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম, কিয়ামতের দিন তারা নিজেদের পাপের বোঝা পুরোপুরি বহন করবে, আর জ্ঞান ছাড়াই যাদেরকে পথভ্রষ্ট করেছে তাদের পাপের বোঝার একাংশ বহন করবে। দেখেন, জ্ঞান না থাকা সবসময় এক্সকিউজ না। আমি জানার চেষ্টা করলাম না ধর্ম সম্পর্কে, তারপরে ধর্ম সম্পর্কে মানুষকে ভুল কথা বললাম, তারা যে গুনাহের কাজগুলো করলো, আমি কিয়ামতের দিন যে বলতে পারবো না জানলাম, আমি তো জানতাম না। কারণ এখানে আল্লাহ কি বলছেন, মিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম, তারা জ্ঞান ছাড়াই পথভ্রষ্ট করেছে। তার মানে তাদের জানার সুযোগ ছিল, যার জানার সুযোগ আছে কিন্তু জানার চেষ্টা নাই কোনো, সেও সমান পরিমাণ অপরাধী, এবং অন্যের বোঝা থেকে বইতে হবে। হাদিসের মধ্যেও যেভাবে আসছে, সংক্ষেপে হাদিসের মূল বক্তব্য বাংলায় লেখা আছে, যে হেদায়েতের প্রতি আহ্বান জানায় তার জন্য অনুসারীদের সমপরিমাণ সওয়াব রয়েছে। এই জন্য আমাদের সওয়াব অনেকগুলো মাল্টিপ্লাই করার উপায় হচ্ছে কি, আমরা হেদায়েতের প্রতি মানুষকে আহ্বান জানাবো, এবং এই জন্য প্রথম কাজ জ্ঞান অর্জন করা। আগে আমার তো নিজে জানতে হবে। অনেকেই আছেন যারা দাওয়াতি কাজে ঝাঁপিয়ে পড়েন, দাওয়াতি কাজের ফজিলত চিন্তা করে দাওয়াতি কাজে ঝাঁপিয়ে পড়েন, সেটা ভালো, কিন্তু যখন তিনি জ্ঞান ছাড়া ঝাঁপিয়ে পড়বেন তখন তিনি দাওয়াত দিতে গিয়ে মানুষকে পথভ্রষ্ট করে ছাড়বেন। এবং এটা অনেকেই করছে, তাদের মূল ইন্টেনশনটা ভালো, তারা মানুষকে পথভ্রষ্ট করার উদ্দেশ্যে আসে নাই, তারা মানুষকে পথভ্রষ্ট করার উদ্দেশ্যে কথা বলতে দাঁড়ায় নাই। সে ভাবছে যে আমি নবীওয়ালা কাজ করছি, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকছি, কিন্তু তাকে জ্ঞান অর্জনের গুরুত্ব শেখানো হয় নাই। কেন এরকম হলো? কারণ কোরআন হাদিস থেকে ডিট্যাচড। কারণ স্পষ্ট তো দাওয়াত দিতে গেলে কি লাগবে কোরআন হাদিসে বলে দেওয়া হয়েছে, কুল হাদিহি সাবিলি, কোরআনের আয়াত, হাদিহি সাবিলি, এটা আমার পথ, আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকি, আলা বাসিরাতিন, জ্ঞানের ভিত্তিতে, আনা ওয়া মান ইত্তাবানি, আমি এবং আমার অনুসারীরা। খুব স্পষ্ট কথা। এবং আমি একজনের সাথে কথা বলছিলাম, তাকে বললাম, তিনি আমাকে সহিহ হাদিস সম্বন্ধে জিজ্ঞেস করছিলেন, আমি তাকে বললাম যে তারা হচ্ছে একটা বিশেষ বই পড়েন হাদিসের, নাম বললাম না, একটা বিশেষ হাদিসের বই সবসময় পড়েন। আমি তাকে সহিহ হাদিস সম্বন্ধে জিজ্ঞেস করলাম, আমি বললাম যে সহিহ হাদিসের একটা সংকলন তৈরি হয়ে গিয়েছে এবং এটা অনুবাদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, 2 খণ্ড বেরোচ্ছে, আরও বেরোবে।
এবং আলহামদুলিল্লাহ আমি ওখানে একটা অংশ অনুবাদ করার সৌভাগ্য আমার হয়েছিল। অনেকগুলি খণ্ড, 2 খণ্ড বের হয়েছে ব্যাখ্যা সহ। এমন না যে আপনি মানে হাদিস, অনেক সময় ব্যাখ্যা ছাড়া হাদিস পড়লে অনেক কিছু বুঝে না মানুষ। উনি সাথে সাথে আমাকে বললেন, না মানে দেখেন জ্ঞান থেকে কিভাবে কিছু লোককে জ্ঞান থেকে বিমুখ রাখা হয়েছে, দেখেন কিভাবে বিমুখ রাখা হয়েছে। সাথে সাথে উনি আমাকে বললো যে না আমি এগুলি পড়ি না, হাদিস পড়ে টড়ে আমি বিভ্রান্ত হয়ে যাব। আমি বললাম যে ওই যে বইটা পড়েন আপনি, ওইটা তো হাদিসের বই, ওইটা পড়েন কীভাবে? ওইটা পড়ে তাহলে বিভ্রান্ত হন না কেন? বুঝতে পারছেন? তাহলে তার কন্ট্রাডিকশন বুঝতে পারছেন যে তিনি একটা নির্দিষ্ট হাদিসের বই যেটা তারা পড়েন সেটার সময় পড়ে। আমি যখন বললাম যে এ দেখেন সহিহ হাদিসের কালেকশন, মুহাদ্দিসের করা কাজ, হ্যাঁ সহিহ হাদিসের কালেকশন, এবং সের মধ্যে ব্যাখ্যা আছে আলেমদের। এমন না যে আপনাকে হাদিস পড়ে পড়ে নিজে কোনো, আপনাকে বলছি না যে আপনি মাসালা বের করেন হাদিস পড়ে পড়ে, না, ওই সাথে সাথে যে না, কারণ এখানে শয়তান তাকে বুঝিয়ে দিয়েছে যে না খবরদার তুমি এই বইয়ের বাইরে যাও না, পথভ্রষ্ট হয়ে যাওয়া। অথচ ওই বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকাই তার পথভ্রষ্টতার মূল কারণ। বুঝতে পারছে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক। মানুষ নিজের আমল নামা নিজেই যাচাই করতে পারবে। কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা, প্রত্যেকেই যে ভালো কাজগুলো করেছে এটা উপস্থিত পাবে, ওয়া মা আমিলাত মিন সু, মন্দ কাজটা উপস্থিত পাবে। এবং সেদিন বলা হবে ইকরা কিতাবাক, তোমার আমল নামা তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি নিজেই নিজে হিসাব করতে পারবে। শ্বেতপত্রের মতো সব কিছু সামনে পরিষ্কার করে দেওয়া হবে। পাপকে বর্জিত করা হবে, নেক আমলকে বর্জিত করা হবে। আল্লাহ তাআলা বলেন তুকরিদুল কারদান হাসান ইউদাইফু লাকুম, তোমরা যদি আল্লাহকে উত্তম ঋণ দাও আল্লাহ বহুগুণে বর্জিত করবেন। আল্লাহর রাস্তায় দান করাকে আল্লাহ উত্তম ঋণ বলেছেন। ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের ক্ষমা করবেন। ওয়াল্লাহু শাকুরুন হালিম, আল্লাহ আনুগত্যে বিশেষ মূল্যায়নকারী, পরম সহিষ্ণু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজ বৃদ্ধি করেন। এটা আমার প্রিয় হাদিস, বারবার আপনাদের সামনে নিয়ে আসি। মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব, পবিত্র উপার্জন থেকে, হালাল উপার্জন থেকে যে একটা খেজুরের সম্পূর্ণ দান করবে, ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আর আল্লাহ ভালো ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালহু বিয়ামিনিহি, আল্লাহ তার ডান হাতে এটা গ্রহণ করবেন। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি, এটাকে বাড়াতে থাকবেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু, কেউ যেমন অনেক যত্ন করে ঘোড়ার বাচ্চাকে বড় করে, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, আল্লাহ তার ডান হাতে বড় করবেন। আল্লাহ ডান হাতে আপনার দান গ্রহণ করবেন যদি পবিত্র সম্পদের দান হয়। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, যেটা পাহাড় সম হয়ে যাবে বাড়তে বাড়তে। ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আল্লাহ ভালো মন্দ কাজগুলি লিপিবদ্ধ করেছেন। সুম্মা বায়্যানা যালিক, এটা ব্যাখ্যা করেছেন। ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যে কোনো একটা ভালো কাজ ইচ্ছা করবে কিন্তু সেটা সে করতে পারবে না, কাতাবাহা আল্লাহু ইনদাহু হাসানাতান কামিলা, সম্পূর্ণ সওয়াব আল্লাহ তার জন্য লিখে রাখবেন। ইন হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইনদাহু আশরা হাসানাতিন ইলা 700 দি'ফিন, যদি সে করতে পারে তাহলে 10 থেকে 700 গুণ, 700 গুণ পর্যন্ত, ইলা আযআফিন কাসীরা, এর চেয়েও বেশি হতে পারে, কারোর জন্য এর চেয়েও বেশি হতে পারে, 10 মিনিমাম। তারপর 700 গুণের কথা বলা হচ্ছে, বাড়ানো হবে আরও অনেক দূর, অনেক বেশি সওয়াব হতে পারে তার ইখলাসের কারণে অথবা বিভিন্ন কারণে। ফালাম ইয়ামালহা ইনহামা বিসাইয়াতিন, খারাপ কাজের ক্ষেত্রে কি ইচ্ছা করেছে, ফালাম ইয়ামালহা, কিন্তু তারপর সেটা করে নাই মানে এখানে অন্য হাদিসে আলকে বোঝা যায় যে আল্লাহর ভয় ছেড়ে দিয়েছে, চিন্তা আসছিল কিন্তু আল্লাহর ভয় ছেড়ে দিয়েছে। কাতাবাহা আল্লাহু ইনদাহু হাসানাতান কামিলা, এর জন্য সে একটা সওয়াব পাবে। ইনহাম্মা বিহা ফাআমিলাহা, আর যদি খারাপ কাজটা করি ফেলে, কাতাবাহা আল্লাহু সাইয়্যাতান ওয়াহিদা, একটা খারাপ কাজ লেখা হয়। তাহলে খারাপ কাজের জন্য একটা লেখা হয়, কিন্তু ভালো কাজ 10 থেকে 700 গুণ, এমনকি এর চেয়ে অনেক দূর বেশি বর্ধিত হতে পারে। যারা সাক্ষী হবেন কিয়ামতের দিন তারা হচ্ছেন নবী, রাসূলগণ, ফেরেশতা, উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এবং জমিন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, আল্লাহ বলেন প্রত্যেক উম্মত থেকে একজন করে সাক্ষী উপস্থিত করব। মুফাসসিরুন বলেন এই সাক্ষীরা হবে নবী, রাসূল, এবং আপনাকে এদের বিরুদ্ধে সাক্ষী করব, অর্থাৎ আপনার উম্মতের বিরুদ্ধে আপনি সাক্ষী হবেন যাদের কাছে আপনার দাওয়াত পৌঁছেছে। ইয়াউমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহিদান আলাইহিম মিন আনফুসিহিম, সেই দিনকে স্মরণ করুন যেদিন প্রত্যেক জাতির মধ্য থেকে তাদের একজনকে তাদের উপর সাক্ষী হিসেবে দাঁড় করাবো। ওয়া জিনা বিকা শাহিদান আলা হাউলা, এবং আপনাকে এদের উপর সাক্ষী হিসেবে আনবো। ওয়া জাআত কুল্লু নাফসিন মা'আহা সাইকুম ওয়া শাহিদ, প্রত্যেক এখানে বাদ পড়ে গেছে, হ্যাঁ অনুবাদে, জাআত কুল্লু নাফসিন, প্রত্যেক ব্যক্তি আসবে, তার সাথে থাকবে একজন সাইক যে তাকে হাঁকিয়ে নিয়ে যাবে, ঠেলে নিয়ে যাবে, আরেকজন থাকবে যে সাক্ষ্য দিবে সে কি আমল করেছিল। তাহলে এই সাক্ষী এটা কে? ফেরেশতা। আল্লাহ তাআলা বলেন যে কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে আমি ভারসাম্যপূর্ণ ন্যায়পরায়ণ জাতিতে পরিণত করেছি। লিতাকুনু শুহাদা আলান নাস, মানুষের উপর সাক্ষী হবে। ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা,
এবং রাসূল তোমাদের সাক্ষী হবে। হ্যাঁ, হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী আসবেন, অন্য একজন নবী আসবেন, তার উম্মত অস্বীকার করবে যে না, আমাদের কাছে কোনো নবী আসে নাই, আমাদের কাছে কোনো বার্তা আসে নাই, তখন আমরা সাক্ষী দিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, ইনশাআল্লাহ আমরা যেন তার উম্মত হিসেবে মৃত্যুবরণ করতে পারি। সেক্ষেত্রে আমরা সাক্ষী দিব যে না, নূহ আলাইহিস সালাম বার্তা পৌঁছেছেন, অমুক নবী বার্তা পৌঁছে দিয়েছেন। কিভাবে তোমরা জানলে? আমরা আমাদের কিতাবের মধ্যে পড়েছি, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিবেন যে হ্যাঁ, আমার উম্মত ঠিক বলেছে। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহু ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জাহান্নামে পৌঁছালে তাদের কান, চোখ, চামড়া তাদের কৃতকর্ম সম্পর্কে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তারা তাদের চামড়াকে বলবে, আমাদের বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? ক্বালু আনতাকানা আল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই। যিনি সবকিছু কথা বলেছেন তিনি আমাদের কথা বলিয়েছেন। আনাস বলছেন, কুন্না ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাহিক। আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলাম, তিনি হেসে দিলেন। ফাকালা হাল তাদরুনা মিম্মা আদহাক। তোমরা কি জানো আমি কেন হাসছি? কুলনা ওয়াল্লাহি আল্লাহু রাসূলু আলাম। আমরা বললাম যে আল্লাহ রাসূল ভালো জানেন। মিন মুখাতাবাতিল আবদি রাব্বাহু। বান্দার সাথে রবের কথোপকথন কিয়ামতের দিন, এটা চিন্তা করে হাসছি। ইয়াকুলু ইয়া রাব্বি আলাম তুজিনি মিনাজ যুলম। একজন বান্দা আল্লাহকে বলবেন, আপনি কি আমাকে জুলুম থেকে নিরাপত্তা দেননি? ক্বালা ইয়াকুলু বালা। আল্লাহ বলবেন যে হ্যাঁ। ক্বালা ফায়াকুলু ফাইন্নী লা উজিজু আলা নাফসি ইল্লা শাহিদান মিন্নি। আমার বিরুদ্ধে সাক্ষী হিসেবে আমি কাউকেই মানবো না, যদি আমার থেকে কেউ সাক্ষী হয় তাহলে মানবো, নাহলে মানবো না। ক্বালা ফায়াকুলু কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা শাহিদা। আল্লাহ বলবেন যে তুমি নিজেই তোমার বিরুদ্ধে সাক্ষী হিসেবে আজকে যথেষ্ট। ওয়াবিল কিরামিল কাতিবিনা শুহুদা। আর সম্মানিত ফেরেশতারা, লেখক, তারাই যথেষ্ট। ক্বালা ফায়ুখতামু আলা ফিহি। এখন তার মুখ বন্ধ করে দেওয়া হবে। ফায়ুকালু লিআরকানিহি। তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গে বলা হবে ইনতিকি, তোমরা কথা বলো। ক্বালা ফাতানতিকু বিআমালিহি। এখন হাত পা সব তার আমলগুলো বর্ণনা করতে থাকবে। ক্বালা সুম্মা ইউখাল্লা বাইনাল কালাম। এরপর তাকে আবার কথা বলার শক্তি ফিরিয়ে দেওয়া হবে। ক্বালা ফায়াকুলু বু'দাল লাকুম ওয়া সুহকা। তোমরা দূর হও। সে তখন নিজের অঙ্গ প্রত্যঙ্গ, নিজের শরীরকে বলতে দূর হও। আন কুন্না কুনতু উনাদিল ফাআন কুন্না কুনতু উনাদিল। তোমাদেরকে বাঁচাইতে গিয়ে তো আমি এতক্ষণ ধরে তর্ক বিতর্ক করছিলাম। জমিনের কথা বলা হয়েছে, আখরাজাতিল আরদু আথকালাহা। পৃথিবী তার বোঝা বের করে দিবে। ক্বাল ইনসানু মা লাহা। মানুষ জিজ্ঞেস করবে কি হয়েছে জমিনের? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেই দিন পৃথিবী তার বুকে যা কিছু ঘটেছে এর বিবরণ দিবে। বিআন্না রাব্বাকা আওহালাহা। কেননা তার রব তাকে আদেশ দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বিচার সবচেয়ে আগে হবে, হিসাব সবচেয়ে আগে হবে। এই উম্মতের হিসাব সবচেয়ে আগে হবে। রাসূল বলছেন, নাহনু আখিরুল উমাম। আমরা হচ্ছে উম্মতগুলোর মধ্যে শেষ। ওয়া আউয়ালু মান ইউহাসাব। কিন্তু আমাদের হিসাব সবচেয়ে আগে হবে। জিজ্ঞেস করা হবে, আইনাল উম্মাতুল উম্মিয়াহ। নিরক্ষর উম্মত কোথায়? ওয়া নাবিয়ুহা। এবং তাদের নবী কোথায়? ফানাহনুল আখিরুনাল আউয়ালুন। এই জন্য আমরা সময়ের বিচারে শেষ হলেও হিসাবের দিক থেকে আমরা প্রথম। আমলের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। ইন আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আমাহি সালাতুহু। সালাতের হিসাব সবচেয়ে প্রথম নেওয়া হবে। ইনসালুহাত, যদি এটা ঠিক থাকে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, সে সফল হবে। ওয়া ইনফাসাদাত, যদি সালাতের হিসাবের মধ্যে গোলমাল থাকে, ফাকাদ খাবা ওয়া খাসির, সে ব্যর্থ হবে। ইন ইনতাকাসা মিন ফরিদাতিহি শাইউন, ফরজে যদি কোনো ঘাটতি থাকে, ক্বালা রাব্বু উনজুরু হাল লিআবদি মিন তাতাওউইন। ফরজের ঘাটতি পূরণ করা হবে কি দিয়ে? আল্লাহ বলবেন যে দেখো আমার বান্দার কোনো নফল কিছু আছে কিনা। ইউকাম্মালা বিহা মান তাকাসা মিনাল ফরিদা। তার ফরজ কাজের ক্ষতিপূরণ হবে এখান থেকে। সুম্মা ইয়াকুনু সাইরু আমাল আলা যালিক। এরপর বাদবাকি আমল। এই জন্য সালাত হচ্ছে আমাদের অবস্থার মাপকাঠি। আমরা যেন মনে না করি যেন বড় বড় ভালো কাজ করছি, হ্যাঁ, অনেক আমরা আল্লাহর দিকে এগিয়ে গিয়েছি। আমরা আমাদের সালাতের অবস্থা দেখি, আমরা কি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করি কিনা প্রশ্ন। পুরুষরা আমরা জামাতের সাথে আদায় করি কিনা প্রশ্ন। আমাদের সালাতের মধ্যে মনোযোগ কতটুকু থাকে প্রশ্ন। এই 3টা প্রশ্ন। সুন্দরভাবে পবিত্রতা অর্জন করছি কিনা সঠিকভাবে, হ্যাঁ, এটাও একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো নিজেদেরকে করি। কিয়ামতের দিন জালেমের থেকে মজলুমের হক যেভাবে আদায় করা হবে সেটার বিবরণ রাসূল দিয়েছেন। মান কানাত লাহু মাযলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন। কারো সম্মান অথবা অন্য কোনো জুলুম যদি করে থাকে, ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম। আজকেই যেন তার কাছ থেকে মিটমাট করে নেয়। ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনারুন ওয়া দিরহাম। যখন দিনার আর দিরহাম আর থাকবে না, কিয়ামতের দিন দিনার দিরহাম নিয়ে কেউ উঠবে না।
ইনকান লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু, তার ভালো কাজ থাকলে তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে, বিকদরি মাযলামাতিহি, তার জুলুম অনুপাতে। ওয়া ইন লাম তাকুন লাহু হাসানাতুন উখিযা মিন সাইয়্যাতি সাহিবি ফাহুমিলা আলাইহি, ভালো কাজ না থাকলে তার খারাপ কাজ, যার প্রতি জুলুম করেছে তার খারাপ কাজ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। অন্য হাদিসে আছে, আপনারা জানেন এই হাদিস। মাল মুফলিস, দেউলিয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, সাহাবীরা বললেন মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কোনো দিরহাম নাই, কোনো সামগ্রী নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, ইন্নাল মুফলিস মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়া সিয়ামি যাকাত, দেউলিয়া হচ্ছে কিয়ামতের দিন নামাজ রোজা নিয়ে আসবে, ইয়াতি কাদ শাতামা হাদা, কিন্তু সে একে গালি দিয়েছে, ওয়া কাযাফা হাদা, কাউকে অপবাদ দিয়েছে, আকালা মালা হাদা, কারো সম্পদ আত্মসাৎ করেছে, সাফাকা দামা হাদা, কারো রক্ত পাত করেছে, মানে কাউকে হত্যা করেছে, মেরেছে, দরাবা হাদা, কাউকে মেরেছে। তাহলে প্রত্যেককেই হতো হাদা মিন হাসান, হাদা মিন হাস, প্রত্যেককে তার হাসানাত থেকে, ভালো কাজ থেকে দেওয়া হবে। তারপরে ইনফানিয়াত হাসানাতহু ক্বাবলা আন ইউকদামা আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন-নার, যদি তার ভালো কাজ শেষ হয়ে যায়, আরও বাকি আছে পাওনাদার, তখন তাদের গুনাহ তার ঘাড়ের মধ্যে চাপিয়ে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এই লোকটা হচ্ছে দেউলিয়া মুফলিস। আমরা যে কষ্টার্জিত সালাত আদায় করছি, রাতের গভীরে প্রিয় ঘুম বাদ দিয়ে তাহাজ্জুদ আদায় করছি, কষ্ট করে অনেক সম্পদ খরচ করে হজ উমরা করছি, আমাদের সওয়াব কি আমরা কারো সম্মান হরণ করার মাধ্যমে, কারো গীবত করার মাধ্যমে, কোনো আলেমকে গালি দেওয়ার মাধ্যমে, আমাদের ফেসবুক ইউটিউবে কমেন্টে বিভিন্ন খারাপ কমেন্ট করার মাধ্যমে, যেগুলো এখনকার মানে খারাপ কাজের বিভিন্ন নতুন নতুন দরজা, গুজব ছড়ানোর মাধ্যমে, গুজবে অংশ নেওয়ার মাধ্যমে, গীবত করার মাধ্যমে আমরা কি আমাদের এই সব কিছু আমরা দিয়ে দিচ্ছি মানুষকে? আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের দ্বারা কারো উপর জুলুম হচ্ছে কিনা চিন্তা করতে হবে। আমাদের যে বিশেষ করে চিন্তা করতে হবে যেই জায়গায় আমার ক্ষমতা, যেখানে আমার ক্ষমতা কার্যকর, সেই ক্ষমতা বলতে আমি রাষ্ট্রীয় ক্ষমতা বোঝাচ্ছি না, যার যেই পরিস্থিতিতে, সেটা কারো পরিবার, কারো প্রতিষ্ঠান, কারো ছাত্রের উপর হতে পারে, যেখানে যার ক্ষমতা আছে সেই জায়গায়, যেখানে আমাকে কেউ প্রতিবাদ করবে না, সাহস করবে না যে আপনি জুলুম করছেন এটা বলার, সেই জায়গায় আমার দ্বারা জুলুম হচ্ছে কিনা এটা চিন্তা করতে হবে। যে আমাকে কিছু বলতে পারবে না তাকে নিয়ে চিন্তা। পারস্পরিক অধিকারের পারস্পরিক সর্বাগ্রে হত্যার বিচার করা হবে। আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, প্রথম বিচার হবে হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের বিষয়টা খুব গুরুতর। এই জন্য হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি আরেক ব্যক্তির হাত ধরে নিয়ে নিহত হত্যাকারী হাত ধরে নিয়ে আসবে, জিজ্ঞেস করবে, বলে হে আমার ব্যক্তি আমাকে হত্যা করেছে। আল্লাহ বলেন কেন হত্যা করেছিলে? সে বলবে আপনার শান শওকতকে অক্ষুণ্ণ রাখার জন্য। আল্লাহ বলেন শান শওকত আমার। আরেক ব্যক্তি নিয়ে আসবে, কেন হত্যা করেছিলে? অমুক ব্যক্তির শান শওকত অক্ষুণ্ণ রাখার জন্য। অর্থাৎ কোনো ব্যক্তির নেতৃত্বের কারণে একজনকে হত্যা করছে, যেটা আজকে খুব বেশি হচ্ছে না? এক দলের লোক আরেক দলের লোককে মেরে ফেলে কেন? তার নেতার জন্য। এই ঠিক এই অবস্থাটা দেখেন আমাদের চোখের সামনে নিয়ে আসছে কিয়ামতের দিনের অবস্থা। নেতার জন্যই তো এক দলের লোক আরেক দলকে মেরে ফেলে। তার কি স্বার্থ? তার সাথে কি শত্রুতা? তার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা না, তার দলের নেতার জন্য, তার দলের আদর্শের জন্য, যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তখন আল্লাহ বলবেন শান শওকত তো অমুক ব্যক্তির নয়, যার জন্য তুমি যেই ব্যক্তির তাজিম ভক্তির আতিশয্যে তাকে তোমার নেতা মেনে তুমি আরেকজনকে হত্যা করে ফেললে, তার তো শান শওকত ছিল না, ইজ্জত তো তার ছিল না। তখন সে তার পাপের বোঝা নিয়ে ফিরে যাবে। এই জন্য আলেমগণ একদল বলেছেন কিয়ামতের দিন হত্যাকারীর নেকি থেকে নিয়ে নিহতকে দেওয়া হবে। কাজে হত্যাকারীর উচিত পার্থিব জীবনে বেশি বেশি ভালো কাজ করা, অর্থাৎ তওবা তো করবেই, তওবা তো করবেই, এবং তারপরে যা যা শাস্তি নেওয়ার সে মাথা পেতে নিবে। যদি সত্যি তওবা করে নিজেকে তুলে দিবে কার হাতে? নিহতের আত্মীয় স্বজন নিজেকে তুলে দিবে। তারপর সে যদি বেঁচে যায়, তারা তাকে ক্ষমা করে দিল অথবা রক্তপণ নিয়ে তাকে ছেড়ে দিল। তারপরেও তওবার মধ্যে মানে আরও বেশি বেশি ভালো কাজ করবে, কারণ তাকে নিহতের সাথে বোঝাপড়া এখনো হয় নাই, কিয়ামতের দিনে বাকি আছে। আত্মীয় ক্ষমা করে দিয়েছে, বাবাকে মেরে ফেলেছে, ছেলে ক্ষমা করে দিয়েছে, আচ্ছা ঠিক আছে তাকে আমি মারবো না, তাকে আমি মাফ করে দিলাম।
কিন্তু যাকে মেরেছে তার সাথে কি মিটমাট না, তার সাথে কিয়ামতের দিন। তবে আশা করা যায় সে যদি সিনসিয়ারলি তওবা করে তাহলে আল্লাহ একটা মিটমাটের ব্যবস্থা করে দিবেন। হতাশ হওয়া উচিত না কখনো, এমনকি হত্যাকারীকে আমরা হতাশ করব না, বলবো যে তওবা করেন, তারপরেও তওবা করেন, আশা করেন, বেশি বেশি ভালো কাজ করেন, কম্পেনসেট করেন, কতভাবে করতে পারেন কম্পেনসেট করেন। কিন্তু হত্যার মধ্যে একবার জড়িয়ে পড়লে, হত্যাকাণ্ড এমন একটা খারাপ জিনিস, এটার মধ্যে জড়িয়ে পড়লে মানুষের তখন দিনের পথটা খুব সংকীর্ণ হয়ে আসে, তার সুযোগটা কমে আসে। জন্তু জানোয়ারের মধ্যে আল্লাহ সমতা বিধান করে তু আদুন্নাল হুকুক ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউকাদা লিশাতিল জালহা মিনা শাতিল করনা, তোমরা অবশ্যই আমাদের সকল অধিকার প্রাপকদেরকে ফিরিয়ে দিতে বাধ্য হবে, এমনকি শিংবিহীন ভেড়ার জন্য শিংওয়ালা ভেড়ার কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে। অন্য হাদিসের মধ্যে আছে হাত্তা লিদ্দাররাতি মিনাদ দাররা, একটা পিঁপড়া আরেকটা পিঁপড়ার সাথে যদি অন্যায় করে থাকে তাদের মধ্যেও সমতা বিধান করা হবে। আজকে সর্বশেষ আলোচনা, আর বেশিক্ষণ লাগবে না, আমাদের 5-10 মিনিট শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। দাড়িপাল্লা, কিয়ামতের দিন একটা প্রকৃত দাড়িপাল্লা থাকবে, যার দৃশ্যমান প্রকৃত 2টা পাল্লা থাকবে। এটাই আমাদের আকীদা, এটাই আমাদের বিশ্বাস, কারণ এটাই কোরআন হাদিসে স্পষ্টত বলা হয়েছে, ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিন হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের পাল্লা ভারী হবে তারা কি হবে, সফল হবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু, যাদের পাল্লাটা হালকা হবে, উলাইকা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন, তারা নিজেকে ধ্বংসে নিক্ষেপ করেছে, কারণ তারা আমাদের আয়াতের প্রতি অন্যায় আচরণপূর্বক সেগুলোকে অস্বীকার করত। এবং অন্যখানে বলেন নাদাউল মাওয়াজিন কিসত, নাদাউল মাওয়াজিন কিসত লিমা কানু ফাতুল শাইআ, এমন পাল্লা স্থাপন করবো যা ইনসাফপূর্ণ, সঠিক ওজন দিবে। এবং হাদিসের মধ্যে আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুহুর শাতরুল আলহামদুলিল্লাহি তামাল মিজান সুবহানাল্লাহি তামলাউ ওয়া তামলাউ মা সামাওয়াতি ওয়াল আরদ, as-সালাতু নূর সাদকাতু বুরহান সাবরু দিয়া ওয়াল কুরআন হুজ্জাতুন লাকা আলাইকা। এখানে বলা হচ্ছে যে দলিল হচ্ছে হাদিসের মধ্যে আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ কথাটা মিজানকে পরিপূর্ণ করে দেয়, পাল্লাকে পরিপূর্ণ করে দেয়, তাহলে পাল্লায় আমলের ওজন হবে। কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান, জিব্বায় হালকা 2টা কথা আছে, সাকিলাতানি ফিল মিজান, মিজানে ভারী, হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে খুব প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কারণ এই কথাগুলোর মাধ্যমে, এই কথাগুলো অনেক গভীর অর্থ, আল্লাহর সমস্ত দোষ ত্রুটি সীমাবদ্ধ থেকে মুক্ত এবং সমস্ত প্রশংসা আল্লাহর, এটা যদি অন্তর থেকে মানুষ বলতে পারে আল্লাহর কাছে খুব প্রিয় এবং পাল্লা ভারী হয়ে যাবে, তাহলে পাল্লার কথা বলা আসছে বারবার। তারপর দেখেন মান ইহতাবাসা ফারাসান ফি সাবিলিল্লাহ, যে একটা ঘোড়াকে পালতে থাকে এবং বিশেষভাবে সেই ঘোড়াটাকে বরাদ্দ রেখেছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য, ঈমানান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান সহকারে, তাসদীকান বিওয়াদিহি, আল্লাহর প্রতিশ্রুতিকে সত্য বলে বিশ্বাস করার কারণে, ফাইন্না শিবাআহু ওয়া রিয়াহু ওয়া রাউসাহু ওয়া বাউলাহু ফি মিজানিহি ইয়াউমাল কিয়ামা, এই ঘোড়ার যত খাবার পানি এমনকি তার মলমূত্র গোবর প্রস্রাব যা আছে সব পাল্লায় রাখা হবে কিয়ামতের দিন। আল্লাহু আকবার, চিন্তা করেন। তারপরে বলা হয়েছে পাল্লায় খুব ভারী হবে, মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসান, উত্তম চরিত্রের চেয়ে পাল্লায় ভারী আর কিছু নাই, উত্তম চরিত্র পাল্লায় খুব ভারী, এবং এই উত্তম চরিত্রের সবাই আমরা পাল্লা ভারী করতে পারি। এটা পাল্লা ভারী করার খুব সহজ একটা ওয়ে। আসলে সহজ কি, যখনই চিন্তা করি এটা খুব সহজ, বা আপনারাও চিন্তা করবেন, প্রথমেই দেখেন ঘর দিয়ে শুরু করেন। আমার ঘরে আমার স্ত্রী সন্তানদের সাথে, আমার মা বাবার সাথে আমার আচরণ কেমন, তখনই আমরা বুঝতে পারবো যে এটা অনেক কঠিন। ওখানে আমরা ফেল করে পড়ে যেতে না, কারণ বাইরের মানুষের সাথে সবাই হাসি মুখে কথা বলে, আপনার চরিত্র খুব সুন্দর, এটা আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আপনার কলিগদের প্রশংসা, আপনার দিনী ভাই বোনদের আপনার ব্যাপারে যেই টেস্টিমোনিয়াল, সেগুলো দিয়ে আপনি কোনোদিনও বুঝতে পারবেন না। আপনি নিজেই কাফা বিনাফসিকা গেলেও মালিকে হাসিবা, আপনি নিজেই নিজে হিসাবে যথেষ্ট। আপনি শুধু দেখেন আপনার ঘরে আপনার স্ত্রী সাথে আচরণ কেমন, সন্তানের সাথে আচরণ কেমন, অথবা স্বামী অথবা মা বাবা, সেখানে গিয়েই বুঝতে পারি, তখনই বোঝা যায় যে আসলে এটা মিজানে এত ভারী হওয়ার কারণ কি। এটা সহজ নয়, কিন্তু আল্লাহ যাকে তৌফিক দেন তার জন্য সহজ। আমি এটার উপর খুব সুন্দর একটা লেকচার আরেক জায়গা থেকে শোনা, আমি বেশিরভাগ না, প্রায় সবটা এটাই করি, অন্যখানে শোনা লেকচার আপনাকে বাংলা করে বলি, এটাই বেসিক্যালি আমার কাজ। তো এই লেকচারটা খুব কাজের, আখলাকের উপকারিতা নিয়ে একটা লেকচার দিয়েছিলাম, আইসিডির ওয়েবসাইটে আপনারা
এটা পেয়ে যেতে পারেন। হ্যাঁ, পাবেন ইনশাল্লাহ, থাকার কথা। পাল্লায় কিসের ওজন করা হবে, এটা আমাদের শেষ মাসালা। কোরআন হাদিসের বহু বক্তব্যে দেখা গেল স্পষ্ট যে আমল ওজন করা হবে, যার কিছু নমুনা আমরা ইতিমধ্যেই দেখলাম যে আমল ওজন করা হবে। কিভাবে আল্লাহ আমলকে ওজন করবেন? আমল তো দেখা যায় না, এই প্রশ্ন করার কোনো মানেই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব করতে পারেন, তাহলে এটা নিয়ে চিন্তার দরকার নেই আমাদের। দ্বিতীয় আরেকটা বিবরণ আসছে যে আমল নামা ওজন করা হবে, এটাও আসছে। কিভাবে? এই হাদিসটা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলান মিন উম্মতি আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন একটা লোককে আল্লাহ আলাদা করে সমস্ত মানুষের সামনে তাকে দাঁড় করাবেন। ইয়ানশুরু আলাইহি তিসআতান ওয়া তিসঈনা সিজিল্লান, তার 99টা রেকর্ড হবে, 99টা রেকর্ডের পৃষ্ঠা, তার আমলের হিসাবের পৃষ্ঠা 99টা। কুল্লু সিজিলিন মিসলু মাদ্দিল বাসার, প্রত্যেকটা রেকর্ড এই 99 প্রত্যেকটা অনেক লম্বা, একেবারে দৃষ্টিসীমা পর্যন্ত লম্বা। সুম্মা ইয়াকুলু আতুনকিরু মিন হাযা শাইআন, মানে এগুলো তার খারাপ কাজ। এখন তাকে জিজ্ঞেস করবেন আল্লাহ, তুমি কি এখানে কোনো কিছু অস্বীকার করো যে এই যে লেখা আছে এখানে যা যা তুমি এই দিন এই কাজ এই কাজ এই কাজ এই কাজ করেছো, যেটা লিখতে লিখতে 99টা রেকর্ড হয়ে গিয়েছে, তোমার গুনাহের ফিরিস্তি। আযালামাকা কাতাবাতিল হাফিজুন, আমার লেখকরা কি তোমাকে, লেখক ফেরেশতারা কি তোমার প্রতি কোনো অন্যায় করেছে? ফায়াকুলু লা ইয়া রাব্বি, সে বলবে যে না, কোনো ভুল হয় না, সব ঠিক আছে। ফায়াকুলু আফালাকা উযরুন, তোমার কোনো উজুর আছে? ফায়াকুলু লা ইয়া রাব্বি, সে কোনো উজু খুঁজে পাবে না, সে বলবে না, আমার কোনো উজুর নাই, কোনো অজুহাত নাই। ফায়াকুলু বালা ইন্না লাকা ইনদান হাসানা, আল্লাহ বলবেন যে না, আছে, তোমার একটা ভালো কাজ আমার কাছে আছে। ফাইন্নাহু লা যুলমা আলাইকাল ইয়াউম, আজকে তোমার প্রতি কোনো অন্যায় হবে না। ফাতাখরুজু বিতাকাতুন, এবার ভালো কাজের একটা ছোট্ট একটা কার্ড বের হবে, ছোট একটা চিরকুট বের হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার মধ্যে আছে কি? আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া ইবাদতের কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া ইবাদতের কোনো ইলাহ নেই। এখন তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই মানুষ জানে না। এটার উপর স্বতন্ত্র লেকচার দিয়েছি, 23টা লেকচার, হ্যাঁ, 40 হাদিস করছে। এখানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর উপর লেকচার আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ অর্থ কি এগুলোর উপর লেকচার আছে। হ্যাঁ, এগুলোর অর্থ কিন্তু আমরা বুঝি না, আমরা মনে করি যে মুখে বললে হইলো আমার জান্নাতের সিট নিচ্ছে, যাই হোক। কিন্তু এই লোকটা এটা বলেছে, জেনুইনলি বলেছে, এর জন্য তার এই চিরকুটটা বিতাকা এটা অনেক দামি। দেখেন, ওই ক্রেডিট কার্ড যেমন খুব দামি আপনার, যদিও ক্রেডিট কার্ড মানে বৈধ কিনা এটা আরেকটা আমাদেরকে জানতে হবে, যাই হোক, ওই মাসালা এখন না যাই। কিন্তু আমি বলবো যে খুব দামি একটা কার্ড। ফায়াকুলু, এখন তাকে বলা হবে উহদুর ওয়াজনাক, আসো উপস্থিত হও, এখন তোমার ওজন করা হবে। ফায়াকুলু ইয়া রাব্বি মা হাযিল বিতাকাতু মা হাযিস সিজিল্লাত, এই 99টা রেকর্ডের সাথে এই একটা কার্ডের কি হবে? ওয়েট করলে কোনো লাভ হবে না। ফাকালা ইন্নাকা লা তুযলাম, আল্লাহ বলবেন যে না, তুমি আজকে কোনো জুলুম হবে না তোমার প্রতি। ফাতুযাউ সিজিল্লাতু ফি কাফফাতিন, এক পাল্লায় রেকর্ডগুলো রাখা হবে। তাইলে দেখেন কি হচ্ছে এখানে, আমলের রেকর্ড, আমলনামার ওজন হচ্ছে। ওয়াল বিতাকাতু ফি কাফফাতিন, আরেক পাল্লায় এই কার্ডটা রাখা হবে, যেখানে কি লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফাতাশাতিস সিজিল্লাতু সাকুযু বিসাকা, এই কার্ডটা ভারী হয়ে যাবে, কার্ডটা ভারী হয়ে যাবে। ফালা ইয়াসকুল মা ইসমিল্লাহি শাই, আল্লাহর নামের সাথে পাল্লা দিয়ে কোনো কিছুই ওজনে আল্লাহর নামকে হারাতে পারে না, অর্থাৎ তাওহীদ ভারী হয়ে যাবে। তাহলে এখানে দেখা গেল যে আমল নামা ওজন। তৃতীয়ত, কোনো কোনো হাদিস থেকে বোঝা যায় যে ব্যক্তিকেও পাল্লায় রাখা হবে, ব্যক্তিকেও পাল্লায় রাখা হবে। হাদিসের মধ্যে আসছে ইন্নাহু লা ইয়াতির রাজুলুল আযীমুস সামিনু ইয়াউমাল কিয়ামা, একটা মোটাসোটা স্থূলকায় ব্যক্তি আসবে কিয়ামতের দিন, লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহ বাউদা, একটা মশার ডানার সমান ওজন তার হবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পড়ো ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন আমি তাদের এক পাল্লায় কোনো ওজন রাখবো না। তাইলে এই লোকটার কোনো ওজন হবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একবার আরাক গাছ থেকে মিসওয়াক সংগ্রহ করছেন, কানা দাকিক সাকাইন, তার দুইটা পা খুব সরু ছিল। জাআলাতির রিহু তাকফাউহু, বাতাসের কারণে তিনি হেলে পড়ছিলেন এবং তার পাগুলা এমনভাবে দুলছিল। দাহিকাল কওমু মিনহু, লোকজন সাহাবীরা দেখে হেসে দিলেন তার পায়ের অবস্থা দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিম্মা তাদহাকুন, কেন হাসছো তোমরা? ক্বালু ইয়া নবী আল্লাহি মিন দিক্কাতি সাকাইহি, তার পা দুটো এত সরু, এটা দেখে আমাদের হাসি পেয়েছে। ফাকালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হুমা আসকালু ফিল মিজানি মিন উহুদ, পাল্লায় এটা উহুদের চেয়ে ভারী হবে। আল্লাহু আকবার, যেই পা আল্লাহর রাস্তায় চলেছে, আল্লাহর আনুগত্য ছাড়া আল্লাহর অবাধ্যতার পথে চলে নাই, এই পাটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার পা দুইটা উহুদের চেয়ে ভারী হবে পাল্লায়। এই জন্য ইবনু কাসির রহমতুল্লাহ বলছেন, এই সকল বর্ণনার মধ্যে সমন্বয় সম্ভব যে এই সবগুলাই ঠিক। কখনো আমলের ওজন হবে, কখনো আমলনামা ওজন হবে, কখনো ব্যক্তির ওজন হবে।
এবং অনেকে ইবনু আবিল ইজ আল হানাফি, হাফিজ আল হাকাম, ইবনু বাজ রহমতুল্লাহ এই মত প্রদান করেছেন। এমন হইতে পারে বেশিরভাগ ক্ষেত্রে আমল ওজন হবে, কারো কারো ক্ষেত্রে আমল নামা অথবা কারো কারো ক্ষেত্রে ব্যক্তির ওজন হবে। আজকে আমাদের আলোচনা এতটুকুই। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।